হাই গাইস, সবার প্রথমেই জানাচ্ছি শুভ নববর্ষ। আর আজকে পয়লা বৈশাখ। আজকে সবাই আমাদের এখানে শিব মন্দির আছে, শিব মন্দিরও একটা বড় গল্প আছে, সেটা তোমাদের অন্য কোনো একদিন শোনাবো। কারণ ওই শিব মন্দিরে ওই জায়গাটা আমরা সবাই সবাই বলতে অনেকেই জানে চম্পাইনগর সম্বন্ধে তোমরা অনেক কিছুই জানো। চাঁদ সদাগরের বাড়ি, বেহুলা লক্ষিন্দর, অনেক কিছুই আছে এই শিব মন্দিরটা জুড়ে। তো এই গল্পগুলো তোমাদের এটা এখন গল্প, আগে বাস্তব ছিল। কারণ আমরা 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 যখন ছোট ছিলাম আমাদের ঠাকুমারা দিদিমারা বলতো এগুলো, যে এখানে চাঁদ সদাগরের বাড়ি। তো যাই হোক, গল্পটা অনেক বড়, তোমাদের অনেক পরে শোনাবো। আর এখন আমরা সেখানে যাচ্ছি প্রসাদ খেতে। এই যে জয়মালা, রিয়া টিয়া সবাই মিলে একসাথে যাচ্ছি। আমরা যেখানে যাই সবাই তো দল বেঁধেই যাই। তো গাইস, কেমন লাগছে? জয়মালাকে তো খুব সুন্দর লাগছে, কিন্তু আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি। আমাকে ভালো লাগছে না, কারণ আমরা যখন সবাই একসাথে কোথাও বেরোই না, আমার নিজেকে মনে হয় কি আমাকেই ভালো লাগছে না, সবাইকে ভালো লাগছে আর আমাকেই ভালো লাগছে না। যাই হোক, এই যে আমরা চলে এসেছি ধারের কাছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর রিয়াকে একটু বলেছিলাম ঢঙনি, তাই জন্য রিয়া ওরকম আমার সঙ্গে ওরকম একটা ব্যবহার, ওই রকম একটা মূর্তি ধারণ করেছিল। এদিকে সবাই হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। দেখো গাইস, কতটা ভিড় হয়েছে। বছরের প্রথম দিন তো এখানে এই প্রসাদটা খাওয়ার জন্য আমাদের আশেপাশে গ্রামে যারা এই জায়গাটা সম্বন্ধে জানে তারা সবাই এই দিনটাকে কেউ মিস করতে চায় না। আমরাও সবাই চলে আসি। আর দেখেছো গাইস, সবাই কিভাবে ভিড় করে কিভাবে বসে আছে এখানে। না থালা, শুধু থালাটাই দেবে, না জল দেবে না নুন দেবে, তবুও কিন্তু এখানে ভক্তের কত ভক্তরা এসেছে এখানে খাবার খেতে। আর আমরা এখানে বসে আছি অনেকক্ষণ ধরে। দিন ছিল, এখন সন্ধ্যে হয়ে গেছে, তবু আমাদের এখনো ভাত দেয়নি। এই যে জয়মালাও এরকমভাবে বসে আছে, এদিকে এও এরকম নাটক করছে। যাই হোক, এখন ভাত আসছে, এই তো চলে এসছে ভাত। অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি ভাতটা আমরা পেলাম। ভাতটা ভীষণই গরম ছিল। আর এ ভাতটাকে পুরো সাজিয়ে, ঠাকুরের মতো সাজিয়ে বসে আছে। তারপরে যে তরকারি এসে, তরকারিও গাইস শেষ হয়ে গেছে। এবার বলছে তরকারি নেই, কি হবে? আমরা তো সেটাই ভাবছিলাম। এইদিকে তরকারি নেই বলছে, গাবলা গোটা গাবলাতে ঢেলে দিয়েছিল। তারপর এসছে আবার তরকারি, প্রচণ্ড পরিমাণে গরম ধোঁয়া উঠছে খাবার থেকে, এতটা পরিমাণে গরম ছিল। এইখানে যেরকমই হোক না কেন খাবারটা ভীষণই টেস্টি হয়। আর ঠাকুরের প্রসাদ বলে যাই হোক, এরকমই যেরকম দেয় সেরকমভাবে নিতে হয়। এই প্রসাদটা অনেকে অনেক দূর থেকেই আসে খেতে। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখনও গাইস কতটা ভিড় দেখেছো। এইখানে শিবরাত্রির মেলা হয়। আর এদিকে রিয়াকে আমি বলছি, রিয়া খেয়েছিস? বলছে হ্যাঁ। আমি বলছি কী খেয়েছিস? বলছে প্রসাদ। তা বলছি এইটুকু প্রসাদ। রিয়াকে আমি জিজ্ঞেস করছি এখন কোথায় যাবে, বলছে হালখাতা করতে। তো আমি বললাম মিষ্টি দিবি তো? বলছে না। এদেরকে জিজ্ঞেস করলাম কোথায় যাবে, এরা বলছে সোজা বাড়ি যাবো, কারণ এদের হালখাতা করবে এর বাবা। আর আমার আমার যেতে হবে হালখাতা করতে। তো এখন আমি আর রিয়া চলে গেলাম এই হালখাতা করতে। এই কাকুর দোকানে প্রথমে জামা কাপড়ের দোকানে ঢুকলাম, তারপর বাসনের দোকানে যেতে হবে, তারপর মুদিখানা দোকানে যেতে হবে। তো বাসনের দোকানেও করে নিয়ে আগে এটা থেকে করে নিই তারপরে। তো এখান থেকে করে আমরা বাসনের দোকানে চলে গেছিলাম। চলে যাওয়ার পর বাসনের দোকান থেকে এসে আবার এইখানে ঢুকে কাপড়ের দোকান থেকে আবার একটু রিয়ারটা নিয়ে তারপর আমরা মুদিখানার দোকান নিয়ে, যে ফাইনালি 3টে হলো। এখন আমরা বাড়িতে যাব। তো এই জেঠু ওরাও একটু টাটা করে দিল। তো আমরা বাড়িতে চলে আসলাম। তো গাইস, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বছরের প্রথম দিন সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। সবাই ভালো থেকো। আর আমার মামা এসেছিলো, এই যে মামা, মামি আর বনু। টাটা, সবাই ভালো থেকো।